1990 সাল থেকে এ যাবৎ যা আমি দেখে আসছি তাতে হক কথা মানুষ মানে, মানুষের রাগ হয় এ কথা ঠিক, তবে হক কথা মানুষ অনেক সময় গ্রহণ করে এ কথাও ঠিক। 1990 সাল থেকে 2006 পর্যন্ত আমার জন্য এদেশের মাটিতে দিন প্রচার করার মতো পরিবেশ ছিল না। যে কোনো জায়গাতে পৌঁছলেই পরিস্থিতি মার মুখে বলে আমি দেখতাম। অনেক সময় আমি স্টেজ থেকে নেমে দৌড়িয়ে এক বাড়িতে আশ্রয় নিয়েছি, কোথায় স্যান্ডেল কোথায় জুতা এটা আমি হিসাব করতে পারিনি। এক সময় স্টেজ থেকে নেমে যাব এরকম কোনো পরিবেশ নেই। কিভাবে স্টেজ থেকে নেমে কোন এক বাড়িতে আশ্রয় নিতে হবে এটা একটা খুব জটিল সমস্যা ছিল। এক সময় জুমার খুতবা দেওয়া কঠিন ছিল, মনে হচ্ছিল যেন আমি দিন প্রচারের মাঠে একাই। অবশ্য ওরাই দেখছি যে এখন অনেক অংশেই তারা বলতে বাধ্য হচ্ছে যে কথা ঠিক, তবে মানা যাবে না। এই পরিস্থিতিতে এত কঠিন কথা কেমনে মানা যায়? বহু মানুষ সময়ে সময়ে এসে হাত ধরে ক্ষমা নিচ্ছে। মাঝে মধ্যে কোনো জায়গাতে উপস্থিত হলে বা দেখি বাড়িতে আছি, কোনো একজন মানুষ চলে এসেছে, এসে কথার এক পর্যায়ে হাত ধরে বলছে আমাকে মাফ করবেন, মনে কিছু নিয়েন না, অমুক দিন প্রোগ্রামে আপনাকে অকথ্যভাবে গালি দিয়েছিলাম আর প্রোগ্রামটা বাতিল করেছিলাম আমি। এইভাবে বলছে। তাতে আমি বিশ্বাসী যে এরকম দুর্বল পরিস্থিতিতেও যদি মানুষ হক কথা বলে তাহলে মানুষ কিছু না কিছু পরিবর্তন হবেই। তবে হক কথা বলাও যেমন জটিল, হক কথা মানাও তেমন কঠিন। হক কথা বলা জটিল এই জন্য যে আমি যে 1 ঘন্টা যাবত আপনাদের সামনে কথা বলবো, 2 ঘন্টা যাবত কথা বলবো, এই পুরো 2 ঘন্টা সময়কে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। পুরো সময়টাকে কিসসা কাহিনী মুক্ত করে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। 1 সপ্তাহ অন্তত প্রস্তুতি লাগবে 2 ঘন্টা সময় পূর্ণ করতে। 1 সপ্তাহ প্রস্তুতি লাগবে। 2 ঘন্টার সময়ে যদি আমি 30টা হাদিস আপনাকে শোনাতে চাই আর 5টা আয়াত শোনাতে চাই তাহলে 1 সপ্তাহের প্রস্তুতি লাগবে। এবং একা একাই এই 30টা হাদিসকে সিরিয়াল দিতে হবে যে এরপরে এটা, এরপরে এটা, এরপরে এটা, অন্তত 30 থেকে 40 বার সিরিয়াল দিতে হবে। তাহলে এটা সহজ হতে পারে। এইটা খুবই কঠিন, অতখানি সময় আমাদের নেই। আরেকটা সমস্যা যে সত্য মিথ্যা সব আরবিতে লেখা আছে, এইটাকে তদন্ত করে সঠিকটা প্রচার করাও জটিল। এই জন্য হক প্রচার করা জটিল, কঠিন। একে তো সব আরবিতে লেখা আছে, তাকে তদন্ত করে ভালো মন্দ বিবেচনা করা খুবই কঠিন। দ্বিতীয়ত এই পুরো সময়টাকে কোরআন এবং হাদিস দিয়ে পূর্ণ করা খুবই কঠিন। সত্য মিথ্যা কথা বাংলা বইও লেখা আছে। মুকসিদুল মুমিনিন বইয়ের এক জায়গাতে লেখা আছে হেডলাইন, অবিবাহিত পুরুষ নারীর পড়া নিষেধ। এখন যেই পাতা উল্টিয়া যেই দেখে সেই মনে করে যে এতে কি লেখা আছে পড়ি, তাহলে হেডলাইনটাই ভুল। যেই এই হেডলাইনটা পড়বে তারই একটা মনে জাগবে যে সে কি লেখা আছে। অবিবাহিত ছেলে মেয়েকে পড়তে নিষেধ করলেন কেন? এত এত গুরুত্বপূর্ণ একটা হেডলাইন সবাই পড়তে চাইবে, এখন পড়লেই দেখা যাবে এইভাবে লেখা আছে
দুই একটা কথা আমি ওখান থেকে নকল করে বলছি। চন্দ্রগ্রহণে স্ত্রী মিলন করলে বাচ্চা ল্যাংড়া হয়, সূর্যগ্রহণে স্ত্রী মিলন ঘটলে বাচ্চা ভ্যাংচা হয়, ভরা পেটে স্ত্রী মিলন হলে বাচ্চা কানা হয়, সফরের পূর্বে স্ত্রী মিলন হলে বাচ্চা এ অবস্থা হয়। আল্লাহুস সামাদ। প্রতিটা কথাই কোরআনের বিরোধী, অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শাইতুম। তোমাদের স্ত্রী তোমাদের ক্ষেত, তোমাদের স্ত্রী তোমাদের জমি, তোমরা তোমাদের স্ত্রীর কাছে আসো তোমাদের ইচ্ছা মতো। সকালেই কি আর বিকেলেই কি আর ভরা পেটেই কি আর খালি পেটেই কি আর চন্দ্রগ্রহণেই কি আর সূর্যগ্রহণেই কি, এর ধর্মে 5 পয়সা দাম দেয় না এখানে।